আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম আম্মা বাদ قال الله تعالى فيه الكلامه المجيد وغفرانه الحميد উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার ও পর্দার আড়ালে মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্যান্ডেলে বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একবার সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আখিরাতের বাদশা রহমাতাল লিল আলামিন, মানবতার কল্যাণের জন্য তামাম পৃথিবীর মণ্ডলীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ বরকত স্বরূপ করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। তার জন্য সকলে একবার পড়ি দরুদ শরীফ পড়ি, সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একবার সালাম দিয়ে দেব, ইনশাআল্লাহ সকলে সালামের জবাব দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 15 নম্বর সূরা আল হিজর আয়াত নম্বর 9। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহুল হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, আমি তার হেফাজতকারী, আমি তার সংরক্ষক। এই কোরআন, এই যে আল্লাহর দেওয়া কোরআন হয়েছে সংবিধান। 2 নম্বর সূরা ইয়াসিন, 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর 2 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াসিন আল কোরআন। এই কোরআন হচ্ছে মহাবিজ্ঞানময় কোরআন, এই কোরআন হচ্ছে মহাবিজ্ঞানময় কোরআন। সেটা কেমন কোরআন আমাদের কাছে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি জিজ্ঞাসা করে কোরআনকে, হে কোরআন তুমি কখন নাজিল হয়েছো, তুমি কোথায় থেকে এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন। 2 নম্বর সূরা আল বাকারা আয়াত নম্বর 185 মধ্যে জানিয়ে দিয়েছেন, শাহরুর রমাদানা আল্লাযিনা উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি রমাদান মাসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কেউ যদি আবার কোরআনকে জিজ্ঞাসা করে, সেটা বুঝলাম কোরআন রমজান মাসে নাজিল করেছে, সেটা রাত ছিল না দিন ছিল, এই সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন। কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন। 97 নম্বর সূরা কদর আয়াত নম্বর 1 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করেছি। কেউ যদি জিজ্ঞাসা করে, সেটা বুঝলাম লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল হয়েছে, সেটা কার উপর নাজিল করেছে সেটা যে আমাদেরকে জানতে হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন। 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করেছি। তোমরা তার উপর ঈমান আনো, ওই কিতাবের উপর তোমরা ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, সেটা কোরআন কোথায় ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 85 নম্বর সূরা বুরুজ আয়াত নম্বর 21-22 মধ্যে জানিয়ে দিয়েছেন, বাল হুয়া আল কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এটি অতি একটি মর্যাদা সম্পূর্ণ কোরআন, যেটা লৌহে মাহফুজ থেকে কোরআন সংরক্ষিত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে এসেছে। এই কোরআন কে নিয়ে এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে জিবরাইল যাও যাও, তুমি এই মুহূর্তে চলে যাও, আমার প্যারা হাবিব আল্লাহর ধ্যানমগ্নে হেরা গুহায় পাহাড়ের মধ্যে বসে ধ্যানমগ্নে আছে, তাকে তুমি কোরআন শিক্ষা প্রদান করো, শিক্ষা দান করো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে গেলেন। সঙ্গে সঙ্গে গিয়েও সূরা আলাক 96 নম্বর সূরা আলাক আয়াত নম্বর 1 মধ্যে জানিয়ে দিয়েছেন। প্রথমে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। হুজুর পড়ুন 96 নম্বর সূরা আলাক আয়াত নম্বর 1, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক রব্বুল বললেন যে পড়ো, হে নবী পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেছেন। কি পড়তে বলেছেন? আজকে আমরা এই কোরআন পড়ি না, আজকে আমরা কোরআন আলমারিতে তুলে রাখছি, সুকাছে তুলে রাখছি, অন্য অন্য জায়গার মধ্যে তুলে রাখছি। ভাইরা আমার, আল্লাহর দেওয়া কোরআন সংবিধান, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেছেন। আমরা আজকে কোরআন পড়ি না, আজকে আমরা পড়ি ইউটিউব, আজকে আমরা পড়ি টিকটক, আজকে আমরা পড়ি গেম, আজকে আমরা পড়ি ভিডিও, আজকে আমরা পড়ি মেসেঞ্জার, আজকে আমরা পড়ি গুগল। সম্মানিত ভাইরা আমার, এটা করা ঠিক নয়। কোরআন পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এই কোরআন হচ্ছে সংবিধান। কোরআন পড়তে বলেছে, আজকে আমরা কোরআন পড়ি না, আজকে আমরা কোরআন পড়ি না, আজকে আমরা পড়ি অন্য অন্য বই। আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই খান, মাইকেল মধুসূদন দত্তর বই খান, স্বামী বিবেকানন্দ লেখকের বই খান, রাজা রাম রায়ের লেখকের বই খান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখার বই খান। এই পৃথিবীর সমস্ত লেখকের বই যদি আপনি পড়েন, একবার পড়বেন ভালো লাগবে না, আর একটা বই পড়বেন ভালো লাগবে না, আর একটা বই পড়বেন ভালো লাগবে না, আর একটা বই পড়বেন ভালো লাগবে না। কিন্তু আল্লাহর দেওয়া কোরআন সংবিধান আপনি যতবার পড়বেন অতবার ভালো লাগবে, যতবার পড়বেন অতবার মজা লাগবে, যতবার পড়বেন অতবার মনের মধ্যে প্রশস্তি জাগবে, যতবার পড়বেন অতবার ভালো লাগবে। আল্লাহর দেওয়া কোরআন সংবিধান যতবার পড়বেন অতবার ভালো লাগবে, যতবার পড়বেন অতবার মনের মধ্যে আনন্দ জাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মাজলিসে যখন কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এটা জান্নাতের বাগান। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের একটি গাছ লাগা হয়ে যায়। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি 100 বার সুবহানাল্লাহ বলি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহেবরা, তোমরা যদি 100 বার সুবহানাল্লাহ বললো, জান্নাতের 100টি বৃক্ষ মানে গাছ লাগা হয়ে যায়। আর ওই জান্নাতের একটা পাতা ছায়া
70,000 বছর যদি একটা ঘোড়া ছুটাছুটি করে তবু জান্নাতের পাতা ছায়াটি শেষ করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে কেমন কোরআন! আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 54 নম্বর সূরা সূরাল কামার আয়াত নম্বর 17, ওয়ালাকাদ ইয়ারসালনা আল কুরআনা লিল্লাযিকরা ফাহুল মিন মুযাক্কির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, तमाम পৃথিবীর মানব জাতির জন্য সহজ করে বানিয়ে দিছি, কঠিন করে বানিয়ে দেই নাই। আরবি ভাষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিছি, যাতে এই পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সমস্ত জাতি ধর্ম বর্ণ তারা জোরে শিখতে পারে, নিজে জ্ঞান অর্জন করতে পারে, অপরকে শেখাতে পারে। বুখারী এবং তিরমিজি হাদিসের মধ্যে বলছেন, ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি কোরআন শরীফ শিখছে এবং অপরকে শিক্ষা দেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেটা কেমন কোরআন আমাদের কাছে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 2 নম্বর সূরা সূরা আল বাকরা আয়াত নম্বর 2 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা